আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইংরেজি নববর্ষ উদযাপন করা মুসলমানের জন্য বৈধ আছে কিনা। আমরা সেটি কোরআন ও হাদিসের আলোকে এবং উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গির আলোকে জানবো ইনশাআল্লাহ। সূরা জাসিয়ার 18 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবি'আ আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন। তোমরা সেই সমস্ত ব্যক্তিদের প্রবৃত্তির অনুসরণ করো না যারা জানে না। তো এই আয়াতের আলোকে অমুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব অনুসরণ করা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে অমুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করা নিষেধ। সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। নববর্ষ উদযাপন করা সেটা খ্রিস্টানদের সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি, এটা আমাদেরও জানা আছে। তাই এই হাদিস অনুযায়ী মুসলমানদের যে ব্যক্তি তাদের এই সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে, এটাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। এটি একটি বিদআতেরও অন্তর্ভুক্ত, কেননা এর নমুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবী, তাবেঈ, তাবেঈ কেউই এই নমুনায় আমল করেনি, কেউ এটি পালন করেননি, উদযাপন করেননি। এখন আমরা কিছু উলামায়ে কেরামের বক্তব্য অনুসরণ করব ইনশাআল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, মুসলমানদের জন্য কাফেরদের উৎসব সমূহে অংশগ্রহণ করা জায়েজ নয়। আবার বলছি, মুসলমানদের জন্য অমুসলমানদের বা কাফেরদের কোনো উৎসবে অংশগ্রহণ করা জায়েজ নয়। এটি তাফসীরে ইবনে কাসিরে রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম এর মধ্যে বলেছেন, অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা বা অভিনন্দন জানানো ইজমা তথা সর্বসম্মতিক্রমে হারাম। আমরা অনেক সময় খেয়াল করি না, ইংরেজি কোনো বর্ষ শেষ হলেই, নতুন বর্ষ শুরু হলেই আমরা হ্যাপি নিউ ইয়ার বলে শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানাই। এগুলো খ্রিস্টানদের সংস্কৃতি, অমুসলিমদের সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি নয়। সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড তথা লাজনা আদ-দাইমা এর ফতোয়া হচ্ছে, খ্রিস্টানদের নববর্ষ বা অন্যান্য উৎসব উদযাপন করা বা শুভেচ্ছা জানানো সবই হারাম। লাজনা দাইমার ফতোয়া নং হচ্ছে 2148। তো সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআন, হাদিস এবং উলামায়ে কেরামের বক্তব্য পেশ করে শুভ নববর্ষ সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা এগুলো থেকে শিক্ষা নেবেন। আমি এগুলো বলতাম না, বলার কারণ হচ্ছে এগুলো মানুষের ঈমান আকীদার সাথে যুক্ত। অনেকেই জানে না, না জেনে এগুলোতে লিপ্ত হয়, কেউ বা জেনে শুনে এই নববর্ষ উদযাপনে বা এই কেন্দ্রিক উৎসবের মধ্যে তারা লিপ্ত হয়ে থাকে। এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা ইংরেজদের সংস্কৃতি, এটা পশ্চিমাদের সংস্কৃতি, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। সুতরাং আজকে থেকেই আমরা সকল মুসলিম এই সমস্ত দিবস উদযাপন থেকে বিরত থাকার প্রাণপণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নববর্ষ উদযাপনের অপসংস্কৃতি থেকে হেফাজত করুন, রক্ষা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।